প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে তুলে ধরছি তাহাজ্জুদের নামাজ আদায় করার সঠিক নিয়ম ও ফজিলত সম্পর্কে। হাদিস পাকের ভিতরে আছে, ফরজ নামাজের পর মুর্তবার নামাজ হলো রাত্রির মধ্যভাগের তাহাজ্জুদের নামাজ। হাদিসটি বর্ণিত আছে মুসনাদে আহমদে। অপর এক হাদিসের মধ্যে এসছে, তোমরা তাহাজ্জুদের নামাজ ত্যাগ করো না, কারণ এটা আম্বিয়া ও আউলিয়াদের তরিকা। হাদিসটি বর্ণিত তিরমিজি শরীফে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফ বহনকারী হাফেজ, রাত্রি জেগে নফল নামাজ পাঠকারী আমার শ্রেষ্ঠ উম্মত। তাহাজ্জুদের মধ্যেই বুজুর্গি ও কামালিয়াত নিহিত আছে। তাহাজ্জুদ বড়ই ফজিলাতের নামাজ। যে ব্যক্তি এই নামাজ রীতিমতো পড়ার তৌফিক পায়, তার মতো ভাগ্যবান লোক পৃথিবীতে বিরল। তাহাজ্জুদের নামাজ পাঠকারী মৃত ব্যক্তির কবর 70 গজ প্রশস্ত হবে এবং আশাতীতভাবে আলোকিত থাকবে। আল্লাহ তাআলা প্রতি শেষ রজনীতে প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাকে বলেন, কে আছে তোমরা চেয়ে নাও। সুতরাং তাহাজ্জুদ পাঠকারী প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমা লাভে সমর্থ হয় এবং জীবিকা পায় ও পার্থিব বালা মুসিবত থেকে মুক্তি পায়। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অর্ধেক রাত্রির 2 রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যত সম্পদ আছে তার থেকে অধিক মূল্যবান। অসুবিধা মনে না করলে রাত্রির নফল নামাজ উম্মতের জন্য ফরজ করে দিতাম। এবারে আসি তাহাজ্জুদ নামাজের সময়, অর্থাৎ কোন সময় তাহাজ্জুদ নামাজ শুরু করতে হবে এবং কোন সময় শেষ হবে। রাত্রির দ্বিপ্রহর অতিক্রান্ত করার পর থেকে সুবে সাদেকের পূর্ব পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ার সময়। কারো মতে তাহাজ্জুদের নামাজ সুন্নতে মুআক্কাদা। এই নামাজ 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়া যায়। যদি শেষ রাতে একান্ত উঠতে না পারা যায়, তবে এশার নামাজ শেষ করে বিতরের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে নেবে, কিন্তু শেষ রাতে পড়ার মতো স্বভাব নেই। একান্ত কোনো ওজর থাকলে কমপক্ষে 2 রাকাতই পড়ে নেবে। এক নিয়াতে 2 রাকাত বা 4 রাকাত পড়া যায়। এই নামাজ দ্বারা দিন দুনিয়ার সকল সৎ মাকসেদ মনস্কামনা পূর্ণ হয়। এবারে আসি তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম। তাহাজ্জুদ নামাজের নিয়ত হলো, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতি তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। প্রতিবার প্রথম রাকাতে সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে 3 বার সূরা ইখলাস পড়বে। প্রতি দ্বিতীয় রাকাতে প্রথম 12 বার সূরা ইখলাস, 11 রাকাতে 11 বার সূরা ইখলাস, 10 রাকাতে 10 বার সূরা ইখলাস। এমনইভাবে প্রতিবার রাকাত কমে আসবে আর সূরা ইখলাস কমে শেষ রাকাতে একবার সূরা ইখলাস হবে। এবারে আসছি তাহাজ্জুদ নামাজের রাকাতে বেশ কিছু আয়াত পড়ার ব্যাপারে। 12তম রাকাতে আমানার রাসূলু থেকে সূরার শেষ পর্যন্ত, 11 রাকাতে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি থেকে বিগাইরি হিসাব পর্যন্ত, 10 রাকাতে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম থেকে শেষ পর্যন্ত। 9 নম্বর রাকাতে সূরা কাহাফের শেষ 4 আয়াত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি থেকে শেষ অবধি। 8ম রাকাতে সূরা হাশরের শেষ 3 আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া থেকে শেষ পর্যন্ত। 7ম রাকাতে সূরা আলা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। 6ষ্ঠ রাকাতে সূরা শামস। আর 5ম রাকাতে সূরা লাইল। 4র্থ রাকাতে সূরা দুহা। 3য় রাকাতে সূরা জিলজাল। 2য় রাকাতে সূরা আদিয়াত। 1ম রাকাতে সূরা তাকাসুর, যেটা আল্লাহকুমুত তাকাসুর বলা হয়। নামাজ শেষ করে জিকির
ইস্তেগফার, কালেমায়ে শাহাদাত, দরুদ শরীফ পড়ে নিজে হালাল মাকসাদের জন্য এবং পরকালীন মুক্তির জন্য মোনাজাত করবে। এই নামাজে প্রতি রাকাতে একাধিক সূরা পড়া যায়। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।